এবং সিআইডি তদন্ত করছে আপনারা জানেন, এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে। এটি একটি দিক, এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি 3 সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের কার্যপরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে সত্যাসত্য উদ্ঘাটন করা, এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবেন, যদি দেখেন যে আমাদের কোনো আরও কিছু করার থাকে সেটার জন্য সুপারিশ প্রণয়ন করবেন। যে পরীক্ষাগুলো হয়েছে এই পাস করা প্রশ্নে এমনকি বলা হচ্ছে, সেই পরীক্ষাগুলোর বিষয়ে আপনারা আমরা তো ওই পরীক্ষাগুলোর বিষয়েই আমরা তদন্ত করার জন্য আমরা কমিটি করেছি। এবং আপনার একটা কথা আমার বলা প্রয়োজন, আমরা প্রেস রিলিজে বলেছি যে 33টা পরীক্ষার কথা বলা হয়েছে গত 12 বছরের। তো 12 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিলেন। কোনো দিন ওই পরীক্ষাগুলোর সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময়ে কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এতে প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে। যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। তারপরেও সে বিষয়গুলো আমরা দেখব, আমরা কোনোটাই ছাড় দেবো না। স্যার, আপনি যে দাবি করলেন তাতে এই যে যারা প্রশ্নপত্র পাশে জড়িত ছিল, তাহলে এরা এক অর্থে দায়মুক্তি পেয়ে না 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 আমি সে কথা বলিনি। আমি কথার মধ্যে বোধহয় আপনি এই প্রশ্নপত্র সাথে যারা জড়িত থাকে এটা বিভিন্ন মাধ্যমে হয়, বিভিন্নভাবে হয়। এরা যে নিরপরাধ বা দায়মুক্তি পাবে এই বিষয়টা বলি নেই। আমি বলতে চাচ্ছি যে ওই প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের কারো কাছ থেকে কোনো ধরনের অভিমত, কোনো ধরনের প্রচারণা, কোনো ধরনের অনুযোগ আসেনি, এবং এটি 12 বছর ধরে, সেটা আপনাকে একটু চিন্তা করতে হবে। 12 বছর ধরে অনেক পরীক্ষা হয়েছে, সেই সম্পর্কে এখন আপনি ওই যদি কোনো প্রশ্ন উঠে সেটি কতটা কী হবে আমি বুঝতে পারছি না। সেটি যদি প্রমাণ হয়, কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারবে, প্রস্তুত। এটা 12 বছরে তো আমি এক কথাই বললাম যে যখনই ধরেন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়, যদি সেখানে কোনো অনিয়ম হয় তাৎক্ষণিকভাবে সেই বিষয়গুলো আপনাদের মাধ্যমে হোক, পরীক্ষার্থীর মাধ্যমে হোক বা বিভিন্নভাবে আসে। তো এতদিন পরে হঠাৎ করে ওই পরীক্ষাগুলোর প্রশ্ন আনলে আপনি সেই সময়ের পরীক্ষাগুলো প্রমাণ কিভাবে হবে? আমাদের পরিপূর্ণ বিষয়টাই তদন্তের মধ্যে আছে। আমাদের তদন্তের ভিতরে পরিপূর্ণ রিপোর্টটাকে আমরা দিয়েছি, হুবহু কোড আর কোড করে যে এই বিষয় সম্পর্কিত। আপনাদের একজন সাবেক একজন ড্রাইভার আবেদন, তিনি বলেছেন যে তিনি প্রশ্নপত্র ফাঁস করে যে অর্থ উপার্জন করেছেন তা দিয়ে তিনি আল্লাহ রাস্তায় তিনি ব্যয় করেছেন। কত টাকা উপার্জন করেছেন কি সেটা সেই প্রশ্ন আমরা না যাই, এরকম সুযোগ আছে কিনা একটা ড্রাইভার সে এই পুরো প্রশ্ন ফাঁস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? আপনার সময় হয়তো সে তার দায়িত্ব পালন করে নাই, আপনি এই বিষয়টা নিয়ে বিব্রত কি? যে কোনো ঘটনা আমাদের এই পিএসসি কেন্দ্রিক যদি সেটি নেগেটিভ কিছু হয়, অবশ্যই আমাদের জন্য সেটি দুঃখজনক, কষ্টকর, যেই করুক না কেন। তো যেটা আপনি বলছেন, আমি আমাদের প্রক্রিয়াটা আপনাকে বলতে পারি, আপনারা বিচার করতে পারেন যে কতটুকু কি সম্ভব। আমাদের ধরুন প্রশ্ন, আপনার সময় হয়তো সে তার দায়িত্ব পালন করে নাই, আপনি এই বিষয়টা নিয়ে বিব্রত কি? যে কোনো ঘটনা আমাদের এই পিএসসি কেন্দ্রিক যদি সেটি নেগেটিভ কিছু হয়, অবশ্যই আমাদের জন্য সেটি দুঃখজনক, কষ্টকর, যেই করুক না কেন। তো যেটা আপনি বলছেন, আমি আমাদের প্রক্রিয়াটা আপনাকে বলতে পারি, আপনারা বিচার করতে পারেন যে কতটুকু কি সম্ভব। আমাদের ধরুন প্রশ্নকারক আমরা নির্ধারণ করি যারা বিভিন্ন বিষয়ে দক্ষ তাদেরকে, এবং সেটি গোপন থাকে, যিনি প্রশ্ন করেন তিনি প্রশ্ন করে সিলগালা করে আমাদের এখানে পাঠান, ডাকেও পাঠান, কেউ সরাসরি এসে দিয়ে যান। এটা আমাদের এখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে ট্রাঙ্কে সিলগালা করা অবস্থায় থাকে। যখন সব একসাথে হয়, ধরেন 10 জনের কাছ থেকে আমরা প্রশ্ন পাওয়ার কথা, 10 জন যখন একসাথে হয় তখন আমরা একটা ডেট করি যে ওই দিন মডারেশন হবে। তখন যারা মডারেশন করেন আরেকটু অভিজ্ঞ বা আরেকটু সিনিয়র,
তাদেরকে আমরা আহ্বান করি যে কত তারিখে মডারেশন হবে, তখন তারা এরকম একটা রুমে, যেখানে আমাদের অনেক রুম আছে, সেখানে এসে বসেন, সিল গেলা অবস্থায় তারা সেটা পান, প্রশ্ন করার প্রশ্ন সেটা ওনারা খুলে ওনারা ওনাদের মতো করে মডারেশন করে আবার সিল গেলা করে জমা দেন। জমা দেওয়ার পরে এটা আমাদের প্রেসে যায় সরাসরি। প্রেস থেকে আমাদের বিসিএসের ক্ষেত্রে আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের 20টার প্যাকেটে আমাদের কোনো প্রশ্ন খোলার কোনো বিধান নেই। তো সেটি আপনার বিভিন্ন বিভাগে যায়, বিভাগেরগুলো। আর ঢাকারগুলো এখানে একটা বল্টরুম আছে, 24 ঘন্টা পুলিশ পাহারা থাকে, সেখানে সংরক্ষিত থাকে। এবং পরীক্ষার দিন সকালবেলা 2 জন বিশিষ্ট নাগরিকের উপস্থিতিতে এখানে লটারি অনুষ্ঠিত হয়। লটারি হয় 9টা 15 থেকে 20-30 এরকম সময়, কারণ আমাদেরকে 9টা 30-এ জানাতে হয়। তার আগে আমরা লটারিতে যেই সেটটা পড়ে সেই সেটটা আপনার টেস্ট করি। এখানে আমাদের টেলিটকের যারা সহযোগিতা করেন তাদের সাথে আমাদের এখানে যারা উপস্থিত থাকে কয়েকজনের কাছে ওনারা টেস্ট কপি পাঠান। টেস্ট কপি পাঠালে আমরা দেখি যে যাও আসছে লটারিতে সেটা ঠিক আছে, কিন্তু ঠিক থাকে তাহলে ঠিক আছে, প্রস্তুত থাকে। 9টা 30 আমরা সেটি আমাদের বিভিন্ন কেন্দ্রে যাদের কাছে পাঠানোর কথা পাঠিয়ে দিই। তখন 6 সেটের মধ্যে একটা সেট নির্ণীত হয়। আর নন ক্যাডারের ক্ষেত্রে, আলোচ্য পরীক্ষার ক্ষেত্রে যেমন 4টা সেট থেকে একটা সেট, এটি লটারি হয়েছে 9টা 25 মিনিটে। 9টা 25 মিনিট এবং 9টা 30 মিনিট আমরা সমস্ত কেন্দ্রকে জানিয়ে দিয়েছি। এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে প্রশ্ন ফাঁস করার কোনো সুযোগ নেই স্যার। আমি এটা বলতে চাই না, এটা 100% নিশ্চিত আপনাকে কেউ করতে পারবে না, কারণ এটা এককভাবে কেউ মেনটেন করেন না, এটা অনেক মানুষের সমন্বয়ে করে। তবে ভীষণ কঠিন, এবং প্রশ্ন ফাঁস করতে হলে আপনার 6 সেট ফাঁস করতে হবে। 6 সেট মানে হলো 6 দুগুণে 1200 প্রশ্ন। এই 1200 প্রশ্ন ফাঁস না করলে কোনো একটা সেট তো আসবে লটারিতে। লটারির আগে তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে লটারি থেকে আসবে। স্বীকার করছে, হ্যাঁ, তারা তো বিচারিক প্রক্রিয়া একটা বিচার হবে। হ্যাঁ। পাশাপাশি আপনারা কি ব্যবস্থা নেবেন যে সমস্ত আমরা সিআইডি, আপনারা জানেন যে এখানে 2-1 তো এরকম আছে যারা আগে এ ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে চাকরি হারিয়েছে, আবার তারা চাকরিতে ফিরে এসছে। এবং অনেকেই প্রশ্ন করছে তারা আবার আসলো কি করে, বা আমাদেরকে দোষী করছেন, তারা হয়তো ডিটেলস জানেন না। তারা আবার কোর্টে গেছে, কোর্টের থেকে আবার ছাড়া পেয়ে আসছে। আসার পরে তো কমিশনের সে তো কোর্টের আদেশের অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, এরকম আছে 2-1। আর কেউ আছে না এরকম নয়, এইবারের প্রথম তাদেরকে করেছে। আমরা প্রস্তুত, যেই মুহূর্তে সরকারি বিধান আছে আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেই মুহূর্তে কাউকে, কোনো সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে, সেই মুহূর্তে তাকে সাসপেন্ড করা হবে, সেটা আমরা প্রস্তুত। বাইরে প্রমাণ হয় যে তারা যে সমস্ত